এক কথায় তিনি দাবাং, স্পষ্টভাষী, কথার ঝাঁঝে ঝরে আগুন, বাক্যবাণের ধারে বিরোধীরাও কুপোকাত, দৃঢ়প্রতিজ্ঞ, অনড় মনোভাবের। তিনি আর কেউ নন, বিজেপির ফায়ারব্র্যান্ড দিলীপ ঘোষ। একজন রাজনীতিবিদ হলেও তিনি ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ এবং ছাপোষা জীবনযাপন পছন্দ করেন। তিনি শরীর সচেতন এবং প্রায় প্রতিদিন সকালে ইকো পার্কে মর্নিং ওয়াক তাঁর দৈনন্দিন অভ্যেস। তারপর চা চক্রে জনসংযোগ করতেও ভোলেন না তিনি। এখনও লাঠি খেলেন, তলোয়ারও তাঁর হাতে অনায়াসে খেলা দেখায়। কিন্তু বিজেপি রাজনীতির আগুনখোর মুখ দিলীপ ঘোষের রাজনীতিতে আগমন কিভাবে তিনি হয়ে উঠলেন দাবাং দিলীপ, সেদিকে একটু নজর রাখা যাক। 1984 সালে জীবন শুরু করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর প্রচারক হিসেবে সেই সময় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতেন বছর 20 দিলীপ ঘোষ। সংঘের মতাদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাঁর মূল কাজ ছিল। 1999 সালে দিলীপকে আন্দামানেও পাঠিয়েছিল RSS। দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর রাজনৈতিক জীবনের বয়স প্রায় 12 বছর। 2014 সালে রাজনৈতিক জীবনে পদার্পণ হয় তাঁর। সদ্য রাজনীতিতে আসা দিলীপকে পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক করা হয়েছিল। তারপর 1 বছরের মধ্যে দিলীপকে রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। সেই থেকে 4% দলকে 40% নিয়ে যাওয়ার কৃতিত্ব তাঁরই ঝুলিতে। অনেকেই মনে করেন দিলীপই পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম সফল রাজ্য সভাপতি। 2016 সাল থেকে ভোটের ময়দানে নামেন দিলীপ ঘোষ। বিধানসভা ভোটে প্রার্থী হন খড়গপুর সদরে। কংগ্রেসের প্রবীণ নেতা জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে বিধায়ক হন তিনি। সে বছরের বিধানসভা ভোটে মাত্র 3টি আসন জিতেছিল বিজেপি। ফলে স্বাভাবিকভাবেই দলে আরও গুরুত্ব বাড়ে দিলীপের। 2019 সালে লোকসভা ভোটে দিলীপকে মেদিনীপুর আসন থেকে টিকিট দেয় বিজেপি। সেখানে জয়কার। শুরু হয় তাঁর সংসদীয় রাজনীতির যাত্রা। 2021 সালের ভোটে দিলীপের নেতৃত্বেই বিধানসভা অভিযানে নামে বিজেপি। হাওয়া ওঠে পালাবদলের, কিন্তু আশানুরূপ ফল মেলেনি। কয়েক মাসের মধ্যে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এমনকি 2024 সালের লোকসভা ভোটে বদলে দেওয়া হয় দিলীপ ঘোষের আসন। তাঁকে লড়তে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। কিন্তু সেইবার পদ্ম ফোটাতে ব্যর্থ হন তিনি। কাজ করেনি দিলীপের জাদু। পরে দিলীপকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি করা হয়েছিল, কিন্তু সেই সক্রিয় দিলীপকে দেখা যেত না। দলীয় কর্মসূচিতে ডাক পড়ত না। বড় কোনো কর্মসূচিতে তাঁর গড়হাজিরা প্রশ্ন তুলে দিত হাজার, জানিয়ে নানা জনের নানা মত ছিল। 2025-এ দিলীপ ঘোষ শিরোনামে আসেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। বিয়ে করেন তিনি। এরপর ওই বছরের শেষ লগ্ন থেকে আবার রাজনৈতিক ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিলীপের। নতুন রাজ্য সভাপতির দায়িত্বে আসা শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে মূল স্রোতে ফেরেন। কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ে। 2026-এর নির্বাচনে আবার পুরনো ময়দান থেকে লড়েন দিলীপ ঘোষ। খড়গপুর সদরের মানুষ মন খুলে ভোট দিয়ে ফিরে আনলেন তাঁকে। বলা বাহুল্য, দিলীপ ঘোষের জীবনে ট্র্যাজেডির কমতি নেই, কিন্তু দমতে রাজি নন তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রয়োজন না হলে খুব একটা জামা বদল করতে পছন্দ করেন না দিলীপ। পুরনো জামাকে ধুয়ে পরিষ্কার করে যতদিন পরা যায় চালিয়ে যান। কথাটা তিনি মজার ছলে বললেও অন্তর্নিহিত অর্থ যে পিছনে রয়েছে তা বুঝতে বাকি নেই কারোরই। তাই দিলীপ আছেন সেই দিলীপেই। ক্যালকাটা নিউজ।